Hey guys, Assalamu alaikum. Myself Abdullah bin Zakaria and welcome to my another vlog. তো গাইস আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজ আমি বের হয়েছি আমার ছোট্ট একটি শর্ট ফিল্ম বানানোর জন্য। সবচেয়ে বেশি ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আজ আমি একা বের হয়েছি এবং বর্তমানে আমি বিজয় সরণিতে আছি। এখানেও কিছু শুট করব, তারপর জিয়া উদ্যানে যাব, ওখানেও শুট করব। সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই, কিন্তু আমার ভয় লাগছে কারণ আমি আজ পুরো একা বের হয়েছি। আমার সাথে আছে সাইকেল। তারপর আজ আমি যে ক্যামেরাতে শুট করব এটা হচ্ছে সনি আলফা 6000 এর একটি ক্যামেরা। আল্লাহ না করুক কোনো অসুবিধা যাতে না হয়, তো দোয়া করবেন যাতে কোনো খারাপ কিছু না হয়, আল্লাহ না করুক। আর তেমন যদি আমার কাছে সন্দেহ হয় তাড়াতাড়ি চলে যাব। এই দেখেন পুলিশরা যাচ্ছে, তো আলহামদুলিল্লাহ আমি একটু নিশ্চিন্তে কাজ করতে পারছি। আল্লাহ ভরসা, ইনশাল্লাহ আমরা এই ভিডিওটি সাকসেসফুলি ডান করতে পারবো এবং আপনারা দেখুন কীভাবে আমি শ্যুটগুলো করি। এভরিথিং অল কিছু আপনাদের সাথে শেয়ার করবো, থাকুন আমার সাথে। তো গাইস শুরুতে আমরা যে শ্যুটটি নিব সেটা হচ্ছে আমার সাইকেলের হ্যান্ডেলে সাইকেলের যে হেলমেট সেটা ঝুলানো থাকবে এবং আমি সাইকেলের কাছে গিয়ে হেলমেটটি নিব সাইকেলের হ্যান্ডেল থেকে, তারপর আমি পরবো। এবং এখানে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে আমি যেটা ভেবে রেখেছি সেটা হচ্ছে আমি যখন হেলমেটটি উঠাবো তখন হেলমেটের পিছনে আমার যে সাইকেলের লুকিং গ্লাস, ওই লুকিং গ্লাস দিয়ে আমাকে দেখা যাবে যে আমি হেলমেটটি উঠিয়েছি এবং মাথায় হেলমেটটি পরিধান করছি। তো চেষ্টা করছি এরকম কিছু একটা শট নেওয়ার, তো দেখা যাক হয় কি না। তার আগে আমি সাইকেলের কাছে হেঁটে আসবো, এটারও একটা সুন্দর একটা শট নিব। আমি ফোকাস হয়েছি বুঝতেছি না, বারবার ভিডিও করতেছি আমি ফোকাস হচ্ছি না। একা একা ভিডিও করলে এটাই সমস্যা, যে দেখা যায় না যে কি ভিডিও হচ্ছে। ভিডিও করার শেষে বোঝা যায় যে ভিডিওটা হয় নাই বা ভিতরে কোনো মিস্টেক আছে। তো ভিডিও আমার অনেক জায়গায় আমাকে ঘোলা দেখাতে পারে ব্লগে, তো একটু ম্যানেজ করে নেবেন। তাছাড়া আমি দুটো বই নিয়ে এসেছি, এটার ভিতরে স্ক্রিপ্ট লেখা, আমি যা যা শুটিং করবো তাই এটার ভিতরে লেখা স্টেপ বাই স্টেপ। আর এই বইটা নিয়ে এসেছি, এটা দিয়ে আমি ভিডিও করব, তাই এই বইটা নিয়ে এসেছি। আর তাছাড়া দেখতে পাচ্ছেন সাইকেলে যে জিনিসপত্রগুলো ছিল ওগুলো সব খুলে ফেলেছি যাতে সাইকেলটা আরও ক্লিয়ার দেখা যায়। আলহামদুলিল্লাহ আমাদের প্রথম শট নেওয়া শেষ, এখন দ্বিতীয় শটটা নিব। হেলমেটের পিছনে আমার সাইকেলে লুকিং গ্লাস লাগানো থাকবে, ওই লুকিং গ্লাস দিয়েই আমাকে দেখা যাবে যে আমি হেলমেটটা পরছি। আলহামদুলিল্লাহ শটটি নেওয়া হয়ে গেল, খুব বেশি একটা কষ্ট হয় নাই, আল্লাহ সাহায্য করছে। তো এভাবেই যদি হতে থাকে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের ভিডিওটা শুট শেষ হয়ে যাবে। দেরি হলে তো সমস্যা, কারণ আমি মাত্র ক্যামেরার জন্য 2টা ব্যাটারি এনেছি, খুবই শীঘ্রই শেষ হয়ে যেতে পারে। আর মোবাইলের তো একটাই ব্যাটারি, এটা চার্জ শেষ হয়ে গেলে তো আর কিছু করা থাকবে না। তো চাচ্ছি চার্জ শেষ হওয়ার আগে আগে ভিডিওর কাজগুলো সম্পূর্ণ করতে। পরবর্তী শটটা একটু সহজ আছে, আমি দেখাবো যে সিনেম্যাটিক ভাবে আমি সাইকেলে বসেছি, এই আর কি। পরবর্তী শটটা হচ্ছে আমি সাইকেল চালিয়ে চলে যাচ্ছি, এর পিছন থেকে ক্যামেরায় রেকর্ড হবে, আর রেকর্ডটা হবে ঠিক এই যে গাছটা দেখতে পাচ্ছেন এর পাশ দিয়ে। সুন্দর একটি সিনেম্যাটিক ফ্রেম নিয়ে শুটটা নেওয়ার চেষ্টা করবো। এখন যে শটটা তুলবো এই শটটা হচ্ছে আমার খুবই ফেভারিট। এই শটটা হচ্ছে মনে করেন আমি অনেক জায়গা দিয়ে একই অ্যাঙ্গেল দিয়ে সাইকেল নিয়ে যাব, ফ্রেমের এক সাইড থেকে আরেক সাইডে চলে যাব, আর শুধু পিছনের ব্যাকগ্রাউন্ড সিনারিটা চেঞ্জ হবে। তো এই শটটা খুব ইন্টারেস্টিং এবং শটটা নিতেও সময় লাগবে, অনেক জায়গায় যেতে হবে। এই শটটা এখন আমি নিব, আপনারা দেখতে থাকুন।
তো গাইস এই শটটা নেওয়া খুবই ডিফিকাল্ট, এখানে অনেক মানুষ যাচ্ছে, আমি ফ্রি সুযোগই পাচ্ছি না যে আমি সাইকেলটা নিয়ে এই জায়গা দিয়ে রান করব। তো দেখা যাক, সময় লাগতেছে, এই শটগুলো নিতে আসলে অনেক সময় লাগবে মনে হচ্ছে। ফাইনালি গাইস আলহামদুলিল্লাহ শটটা নিতে পেরেছি, 2-3 বার ট্রাই, আরও বেশি হয়তো ট্রাই করার পর শটটা নিতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো গাইস এই ধরনের শটগুলো নিতে আসলেই সময় লাগে এবং দুইটা ক্যামেরা হ্যান্ডেল করতে আমার একার পক্ষে কষ্ট হয়ে যাচ্ছে। তো আপাতত আমি ব্লগিংটা বন্ধ রাখছি, এই শটগুলো নেওয়ার শেষে নতুন যখন আরও ইউনিক শট নিব তখন আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো আপাতত ক্যামেরাটা বন্ধ রাখছি। তো গাইস আলহামদুলিল্লাহ বিজয় সরণির এই নব থিয়েটারের সামনের রোডটাতে শুটিং করছিলাম আমরা, তখন এখানে আপাতত শুটিং শেষ, এখন যাচ্ছি জিয়া উদ্যানে। তো চলুন জিয়া উদ্যানে দেখা হচ্ছে। তো গাইস জিয়া উদ্যানে চলে এসেছি এবং এখানে কিছু শটও নিলাম। তো দেখেন আমি এই শটগুলো মানে কত রিস্কে নিচ্ছি। এই হচ্ছে ক্যামেরা, এখান থেকে শ্যুট হচ্ছে, আর ওই যে ব্যাকপ্যাকটা দেখতে পাচ্ছেন, এখান থেকে সাইকেল রানিং করে আমি এখানে আসছি। তো এই হচ্ছে ডিস্টেন্স, এখান থেকে এখানে আসছি আর এটা এই ক্যামেরায় ক্যাপচার হচ্ছে, আর আমি এই সবগুলোর মাঝখানে দ্বারা এখন ভিডিও করতেছি। আল্লাহ না করুক এরকম কোনো কিছু যাতে না হয়, বাজে কোনো কিছু যাতে না হয়। তো আশা করি সুন্দরভাবে যদি ভিডিওটা শেষ করতে পারি। বুঝতেছি না গাইস, জিয়া উদ্যানে যাকেই দেখতেছি তাকে দেখে আমার সন্দেহ হচ্ছে আর ভয় লাগতেছে। এই যে একটা ছেলে কোথায় গেল, এই যে এখন গাছের পিছনে চলে গেছে, বুঝতেছি না। ওই যে তো এছাড়াও আরও কয়েকজন আছে, মানে যাকে দেখি তাকে কেন জানি সন্দেহ হইতেছে আর ভিডিওটা সুন্দর মতন করতে পারতেছি না। তো ফ্রন্টে যাই, যে উদ্যানের ফ্রন্টে সুন্দর সুন্দর জায়গা আছে, সেখানে গিয়ে দেখি ভিডিও শ্যুট করে। এই মনে হচ্ছে না এই নিরিবিলি জায়গাতে শ্যুট করতে পারবো, যদিও ফ্রন্টে শ্যুট করাটা অনেক ভেজাল, অনেক মানুষ থাকে, এত সহজে রেকর্ড করা যায় না, মানুষ চলে আসে ক্যামেরার সামনে। তো কি আর করার, জিনিস বাঁচাতে হলে একটু সময় আর ধৈর্য ধরতেই হবে, কিছু করার নেই। এই যে ব্যাটারি চার্জ শেষ, অবশেষে গাইস ব্যাটারি শেষ হয়ে গেল, পুরো ডাউন হয়ে গেল, ক্যামেরাও বন্ধ হয়ে গেল। এখন আরেকটা যে ব্যাটারি এনেছি সেটা লাগাচ্ছি। এই যে আমি এতক্ষণ ধরে এই শটগুলো নিচ্ছি, একই শট বারবার নিচ্ছি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য। এডিট করার পর যখন এটা আউটপুট আসবে তখন দেখা যাবে এটা মাত্র 5 সেকেন্ডের একটা শট, 5 সেকেন্ডের একটা ভিডিও, যেটা ক্রিয়েট করতে আমার 2 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যাচ্ছে। বিভিন্ন প্লেসে যাওয়া লাগতেছে, এখান থেকে রান্না নেওয়া লাগতেছে। তো এই করতে করতে জাস্ট 5 কি 10 সেকেন্ডের একটা ভিডিওর জন্য আমার 1.5 থেকে 2 ঘন্টা কিংবা তার থেকেও বেশি সময় লাগছে। তো এই আর কি, দেখতে থাকুন সামনে। যাই হোক, আমরা আমাদের পরবর্তী শ্যুটে এখন চলে এসেছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে হবে আমাদের পরবর্তী ইউনিক শ্যুটটা। সেটা হচ্ছে এখানে যে আমার সাইকেলটা থাকবে, আমি সাইকেলের পাশেই সুন্দর মতন বসে বই পড়তে থাকবো। এটারই জাস্ট সুন্দর একটা শ্যুট হবে। তো আপনারা দেখতে থাকুন কীভাবে নেই। তো গাইস মাত্র চায়ের একটা শর্ট নিলাম, এটা আমি ভিডিও করতে পারিনি কারণ যিনি চা দিচ্ছিলেন তিনিও খুব তাড়াহুড়োর মধ্যে ছিলেন। আমাকে যে কষ্ট করে ওনাকে শ্যুট করার সময় দিচ্ছে, আমার মনে হয় এটাই আমার অনেক বড় ভাগ্য। তো এই যে চাটা নিলাম, চার মধ্যে একটা সুন্দর ইন্টারেস্টিং একটি জিনিস দিয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন এখানে লেখছে চার আগে, তারপর চা খাওয়ার পরে প্রথমে দেখা যায় হার্টবিট নাই, একেবারে মরে যাচ্ছে, তারপর চা খাওয়ার পরে হার্টবিট সুন্দর মতন শুরু হয়েছে। তো যাই হোক, চা নিয়ে এসেছি, এখন বাকি শ্যুটটাও শেষ করবো। দেখাবো যে আমি সাইকেলের পাশে বসেছি, তারপর চা খাচ্ছি এবং বই পড়ছি। এটাই আর কি ভিডিওতে বোঝানোর চেষ্টা করবো যে কতক্ষণ সময় কেটে গেল, বই পড়ছি, চা খাচ্ছি, এই আর কি এরকম হবে। তারপর ভিডিও এন্ডিং শুরু হবে, ঠিক আছে?
তো গাইস এই শ্যুটটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নিচ্ছি, আর অনেক মানুষ এসে জিজ্ঞেস করছে যে কি করতেছি, কিসে শুটিং চলতেছে, এই আর কি। তো ভালো লাগতেছে, আবার লজ্জাও লাগতেছে। যাই হোক, আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আমি এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি। তো গাইস আলহামদুলিল্লাহ আমাদের শুটিং ডান, এখন জাস্ট লাস্ট শুটিং বাকি আছে, যেটা হচ্ছে আমি যে চাটা কিনেছিলাম, চায়ের কাপটা এটা আমি ডাস্টবিনে ফালাবো, তারপর চলে যেতে থাকবো, এটাই শেষ এন্ডিং হবে। তো সবাই তাকায় রয়েছে, কি একটা অবস্থা। আচ্ছা যাই হোক, সুন্দর একটা সিনেম্যাটিক শট নেওয়ার চেষ্টা করব। তাছাড়া আমাদের সবার উচিত প্রতিটা ময়লা, আমাদের যে আবর্জনা, আমরা যা খাই, যা ফেলে দেওয়ার জিনিস, আমরা সবাই মাটিতে না ফেলে কিংবা কোনো পার্কে না ফেলে আমরা সঠিক জায়গায় নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে দেওয়ার চেষ্টা করব না, এটা আমাদের উচিত, আমাদের এটা করা উচিত। কারণ আমরা দেখেন আজকে যে আমি ভিডিওগুলো করলাম, আশেপাশে দেখবেন অনেক ময়লা, আমার তো সম্ভব না এই সবগুলো ময়লা একা পরিষ্কার করে তারপর ভিডিও শুট করা, কিংবা এই সুন্দর প্রাকৃতিক আমরা নষ্ট করে ফেলছি এই ময়লা আবর্জনা ফেলে। তো আমরা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবো, তাতে আমাদের পরিবেশ দূষণও কম হবে এবং আমাদের বাংলাদেশও পরিষ্কার পরিচ্ছন্ন একটি দেশ হিসেবে গড়ে উঠবে। তো এটাই, তো দেখতে থাকুন লাস্ট এন্ডিং। আর লাস্ট এন্ডিং এর পরই আমি আপনাদেরকে পুরো যে ভিডিওটা, এই ভিডিওটা আবার এই ভিডিওর সাথে অ্যাড করে লাস্টে দেখাবো যে পুরো যে এত কিছু করলাম এটা কিরকম রেজাল্ট এসেছে। এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে, আর বেশি বেশি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ইনশাআল্লাহ এরকম ভিডিও আরো দিব আপনাদেরকে, চেষ্টা করব আরো বেশি শিক্ষামূলক, আরো বেশি ভালো ভিডিও দেওয়ার। দোয়া করবেন সবাই আমার জন্য। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ওয়েট, ভিডিও কিন্তু শেষ হয় নাই, ভিডিও আমি জাস্ট শুট আমি এখানে ব্লগটা শেষ করে দিলাম। তো বাকিটুক ভিডিও আপনারা এন্ডিংটা দেখে তারপর ফুল রেজাল্টটা দেখেই যাবেন কিন্তু, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।